স্বাগত জানাচ্ছি ছবির কথায়। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব দ্য লাস্ট অফ আস সিরিজের প্রথম সিজনের তৃতীয় এপিসোড। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম জুল এবং ট্রেসের উপর ইলিকে বাঁচানোর দায়িত্ব ছিল, আর ইলিকে বাঁচানোর জন্য ট্রেস তার নিজের জীবন দিয়েছে। ট্রেস জুলকে বলেছে ইলিকে বিল আর ফ্র্যাঙ্কের কাছে সেফলি পৌঁছে দিতে। জুল কি ইলিকে বিল আর ফ্র্যাঙ্কের কাছে সেফলি পৌঁছে দিতে পারবে? তাদেরকে ঠিক কি কি বিপদের সম্মুখীন হতে হবে জানতে পারবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখানো হয় জুল এবং ইলি আবারও তাদের যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর জুল একটা পুরনো বাড়িতে ঢোকে। বহু বছর আগে জুল এখানে কিছু অস্ত্র লুকিয়ে রেখে গিয়েছিল। জুল সেগুলো নিতে যায়। ইলি বাড়ির ভেতরটা ঘুরে ফিরে দেখছিল। ওখানে একজন ইনফেক্টেড লোকও ছিল। ইলি তাকে মেরে ফেলে। এরপর তারা আবারও হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ইলি অনেকগুলো কঙ্কাল দেখতে পায়। ইলি জুলকে জিজ্ঞেস করে এরা কিভাবে মরেছে। জুল বলে এদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখার কথা বলে শহর থেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তখন কোয়ারেন্টাইন সেন্টারে কোনো জায়গা খালি ছিল না, তাই তাদেরকে মেরে ফেলা হয়েছিল, কারণ মৃত মানুষের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে না। এরপর একটি ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। 2003 সালে যখন ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছিল, তখন মিলিটারিরা শহরের সব মানুষকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখার কথা বলে উঠিয়ে নিয়ে আসে, কিন্তু এরই মধ্যে একজন মানুষ তার বাড়ির ভেতর লুকিয়ে ছিল, আর সেই মানুষটি হলো বিল। পুরো শহরে তখন বিল একাই ছিল। বিল তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব রসদ সংগ্রহ করে। এরপর শহরের চারিপাশে সিকিউরিটি অ্যালার্ম তৈরি করে আর ইনফেক্টেড মানুষের জন্য ট্র্যাপ তৈরি করে, যাতে কোনো ইনফেক্টেড মানুষ শহরের ভেতরে প্রবেশ করতে না পারে। এরপর সিন চলে যায় 4 বছর পর 2007 সালে। তখন বিল তার কাজ করছিল। হঠাৎ সে সিকিউরিটি অ্যালার্ম শুনতে পায়। এরপর বিল তার গান নিয়ে ট্র্যাপের কাছে গিয়ে একজন লোককে দেখতে পায়। তার নাম ছিল ফ্র্যাঙ্ক। বিল ভাইরাস ডিটেক্টর দিয়ে ফ্র্যাঙ্ককে চেক করে। ফ্র্যাঙ্ক ইনফেক্টেড ছিল না, কিন্তু তারপরও বিল তাকে শহর ছেড়ে চলে যেতে বলে। ফ্র্যাঙ্ক বলে আমি 2 দিন ধরে কিছুই খাইনি, তুমি আমাকে কোনো খাবার দিলে আমি খেয়ে চলে যাব। বিল ফ্র্যাঙ্ককে খাবার দেয়, কিন্তু এরপর ফ্র্যাঙ্ক সেখানে থেকে যায়। বিল আর ফ্র্যাঙ্কের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। এরপর সিন চলে যায় আরো কিছু বছর পর 2010 সালে। তখন বিল আর ফ্র্যাঙ্কের মধ্যে ঝগড়া হচ্ছিল, কারণ ফ্র্যাঙ্ক রেডিওর মাধ্যমে ডিল করে পেইন কিলার আর অস্ত্র স্মাগলিং করছিল, আর এর বদলে তাদেরকে রসদ দিচ্ছিল। কিন্তু এতে বিল প্রচন্ড রেগে যায়। বিল চায় না তাদের ব্যাপারে আর কেউ জানুক, কিন্তু ফ্র্যাঙ্কের জোরাজুরিতে বিল রাজি হয়। এরপর ফ্র্যাঙ্ক সেই স্মাগলারদের নিজেদের বাড়িতে ইনভাইট করে, আর সেই স্মাগলাররা ছিল জুল এবং ট্রেস। তারা স্মাগলিং নিয়ে ডিল করে আর রেডিওর মাধ্যমে সংকেত দেওয়ার কথা বলে। এরপরে সিনে আরো 3 বছর কেটে যায়। বিল আর ফ্র্যাঙ্ক তখনও একসাথে তাদের সুন্দর সময় পার করছিল, কিন্তু একদিন রাতে কিছু ডাকাত তাদের শহরে প্রবেশ করে। বিলের তৈরি করা ট্র্যাপে কয়েকজন মারা যায়, আর বাকিদেরকে আটকানোর জন্য বিল গান নিয়ে বের হয়, কিন্তু তখনই একটা গুলি তার পেটে লাগে। ফ্র্যাঙ্ক অনেক কষ্টে বিলকে বাঁচিয়ে নেয়। এরপর সিন চলে আসে 10 বছর পর 2023 সালে। বিল এবং ফ্র্যাঙ্ক এখন অনেক বয়স্ক হয়ে গিয়েছে। বয়স বাড়ার সাথে সাথে ফ্র্যাঙ্কের একটি কঠিন রোগ হয়েছে। ফ্র্যাঙ্ক এখন হুইল চেয়ারে চলাফেরা করে। বিল এখনো আগের মতোই তার খেয়াল রাখে, কিন্তু ফ্র্যাঙ্ক তার অসুস্থতা নিয়ে ক্লান্ত হয়ে যায়। ফ্র্যাঙ্ক বিলের উপর বোঝা হয়ে থাকতে চায় না, তাই ফ্র্যাঙ্ককে কিছু মেডিসিন দিয়ে বলে আমি আর বেঁচে থাকতে চাই না, আজ রাতে এগুলো আমার ওয়াইনের সাথে মিশিয়ে দিও। বিল তাকে না করে দেয়, কিন্তু ফ্র্যাঙ্ক অনেকভাবে অনুরোধ করে এবং বিল তাতে রাজি হয়। এরপর সারাদিন বিল ফ্র্যাঙ্কের সব ইচ্ছে পূরণ করে। রাতে ফ্র্যাঙ্কের ওয়াইনে ওই মেডিসিন মিশিয়ে দেওয়া হয়, কিন্তু বিলও তার সাথে সেই ওয়াইন খেয়ে নেয়। বিল ফ্র্যাঙ্ককে ছাড়া একা বেঁচে থাকতে পারবে না, তাই বিলও মৃত্যুর সিদ্ধান্ত নেয়। এরপর তারা দুজন নিজেদের রুমে যায় আর সেখানেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এখান থেকে সিন বর্তমানে আসে। জুল এবং ইলি বিলের বাসায় যায়। বিল সেখানে জুলের জন্য একটি চিঠি রেখে গিয়েছিল। ইলি সেই চিঠিটা জুলকে পড়ে শোনায়। সেখানে লেখা ছিল বিল ফ্র্যাঙ্কের সাথে সুইসাইড করেছে, আর তাদের সব সম্পত্তি জুল এবং ট্রেসকে লিখে দেয়া হয়েছে, যাতে তারা সুখে শান্তিতে থাকতে পারে। এরপর জুল বিলের গ্যারেজ থেকে একটি গাড়ি বের করে।
জুল ইলিকে বলে আমরা আগে টমিকে খুঁজতে যাব। জুল বিলের বাড়ি থেকে বিভিন্ন অস্ত্র সংগ্রহ করে। তখন ইলি লুকিয়ে একটা গান তার ব্যাগে নিয়ে নেয়। এরপর তারা দুজন টমিকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এখানেই তৃতীয় এপিসোডের সমাপ্তি ঘটে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আমরা খুব শীঘ্রই ফিরে আসবো দ্য লাস্ট অফ আস সিরিজের সিজন 1 এর চতুর্থ এপিসোডের এক্সপ্লানেশন ভিডিও নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা। ধন্যবাদ সবাইকে।